সাবধান, ভুলেও কখনো বাচ্চাদের ছবি ফেসবুকে আপলোড করবেন না। যদি দেন তাহলে মারাত্মক দুইটি ক্ষতি হবে। আপনি আপনার সুন্দর কিউট বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করলেন, আপনি খেয়ালও করতে পারছেন না নিজের অজান্তে কত বড় ভুল করছেন। এমনকি এই ক্ষতির জবাবদিহিতা আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এই ক্ষতির পরিমাণ যদি জানতে পারেন আপনারা অবাক হয়ে যাবেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিবেন। অনেক মা বাবা ভাই বোনেরা নিজের অজান্তে এই ভুলগুলো করে থাকে, তাদের এখনই সাবধান হওয়া উচিত। বাচ্চাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে যে দুইটি ক্ষতি হয় চলুন জেনে নেই। এই কথাগুলো আমার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথম যে ক্ষতি হয় তা হলো বদনজর। বদনজর চিরন্তন সত্য। বদনজর কতটা ক্ষতির তা হাদিস দ্বারা প্রমাণিত। সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ছবি আপলোড দেওয়ার পরে কেউ না কেউ বদনজর দিতে পারে, আর আপনার বাচ্চার উপর যদি একজনের বদনজর লেগে যায় তাহলে আপনার বাচ্চার লাইফ শেষ। বুখারীর মধ্যে হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজর এটি খুব সত্য জিনিস। বদনজর যদি কারো জীবনে একবার লেগে যায় তার লাইফ শেষ। এখনকার মডার্ন সোসাইটিতে এই বিষয়টি হর হামেশাই হয়ে চলেছে। একবার যদি কারো বদনজর আপনার বাচ্চার উপর লেগেই যায় তাহলে তার সুন্দর জীবনটি নষ্ট করার জন্য আপনিই দায়ী থাকবেন। একজন সচেতন গার্ডিয়ান হিসেবে কখনোই নিজের বাচ্চার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না বা পোস্ট করবেন না। আপনার বাচ্চা ভেতর থেকে অসুস্থ, ডাক্তারের কাছে নিলেন, ডাক্তার কোনো রোগ ধরতে পারলো না, এরপরে আসবেন ইমাম সাহেবদের কাছে। এখন আমি বলি, ইমাম সাহেবদের যদি পানির ভিতরে গুলেও বাচ্চাকে খাওয়ান তাহলেও আপনার বাচ্চা সুস্থ হবে না। মনে রাখতে হবে, যে সমস্ত গার্ডিয়ান নিজের বাচ্চাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাহলে দুইটি ক্ষতির জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন। 2 নম্বরে যে ক্ষতি হলো তা হলো আপনার বাচ্চার অস্তিত্ব ছোটবেলা থেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে থেকে গেল। বিশেষ করে মেয়ে বাচ্চাদের ছবি কখনোই ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে দেওয়া যাবে না। বিশেষ করে আমার ফ্রেন্ড লিস্টে অনেক মা বাবাকে দেখেছি, মেয়ের বয়স 15 থেকে 16 বছর হয়ে গিয়েছে, বাচ্চাকে বিয়ে দেওয়ার মতন বয়স হয়ে গিয়েছে। এই মেয়ে বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করে বলে আমার কিউট মামুনিটা। কিন্তু এইখানে ক্ষতির একটি দিক হলো, আপনি আপনার মেয়েকে মায়ের চোখে মেয়ের চোখে দেখলেও আপনার অন্যান্য বন্ধু বান্ধব অথবা ফ্রেন্ড লিস্টের অন্যান্য পুরুষরা কখনোই মেয়ের চোখে দেখবে না। 15 থেকে 16 বছরের একটি মেয়ে, যুবতী মেয়ে, সেই মেয়েকে কখনোই অন্যান্য পুরুষরা আপনার চোখের যেমনটা তেমনটা দেখবে না। এগুলো নিষেধ করলেও অনেকে বলে আপনাদের নজর খারাপ, কিন্তু না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাচ্চা যখন উপযুক্ত বয়স হয়ে যায় তখন তাকে পর্দা করতে হবে। 7 বছর বয়সে বাচ্চাকে নামাজ পড়াতে হবে। 10 বছর বয়সে নামাজ না পড়তে চাইলে তাকে কড়া শাসন করতে হবে। একজন সচেতন গার্ডিয়ান হিসেবে সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের ছবি আপলোড করার মতো ভুল, এই ভুলটা কখনোই করবেন না। তাহলে আপনার সন্তানের জীবন নষ্টের জন্য আপনিই দায়ী থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করা কথাগুলো কখনো আপনার জন্য ভালো কিছু বহন করবে না। যদি দেন তাহলে মারাত্মক দুইটি ক্ষতি হবে। আপনি আপনার সুন্দর কিউট বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করলেন, আপনি খেয়ালও করতে পারছেন না নিজের অজান্তে কত বড় ভুল করছেন।